তোমাকে জন্ম দিয়েছে অন্যজন, তুমি তো নিজে জন্মগ্রহণ করনি। জন্ম দিয়েছেন অন্যজন, শিক্ষা দিয়েছেন অন্যজন, হ্যাঁ কি না? চাকরি দিয়েছেন অন্যজন। এমনকি মৃত্যুর পরে আমি নিজে শ্মশানে যেতে পারবো না, নিয়ে যাবে অন্যজন। গর্ব করার কি আছে? তোমার কি আছে? তুমি কেন অহংকারী হচ্ছ? তোর অহংকার করার কি আছে যদি ঠিক মতো বোঝেন? ভগবান বলছেন, আরে ভগবানের একটা লীলা আছে, আপনারা জেনেছেন? গিরি গোবর্ধন ধারণ করেছেন ভগবান, ধারণ করেছিলেন। গিরি গোবর্ধন ধারণ করেছিলেন কেন? ভগবান জগতে আসেন ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। ভগবান তিনটে কাজের জন্য আসেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভ্রব্যামি যুগে যুগে। ভগবান ধর্ম স্থাপন করার জন্য আসেন। ভগবান কৃষ্ণ এসেছিলেন দ্বাপর যুগে ধর্মের শিক্ষা দেওয়ার জন্য। ধর্ম তো আমরা করি, কিন্তু কি ধর্ম করা উচিত আমরা জানি না। ধর্ম করছি, কি কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা প্রকৃত ধর্ম, কোনটা চিটিং ধর্ম, শাস্ত্র পড়ে জানতে হবে। আমরা যখন শাস্ত্রের কথা বলি লোকের কাছে যে আপনি একটু গীতা পড়ুন, গীতা পড়লে আপনি ধর্মটা জানতে পারবেন।